হ্যালো ফ্রেন্ডস, আজকে বহুত দিন পরে আমি মিনি ব্লগ নিয়ে এসেছি। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার শ্বশুরমশাইয়ের হোম টাউন বরপাথার গোলাঘাট ডিস্ট্রিক্ট, আসামে। বহু দিনের ইচ্ছা ছিল যাব ওখানে, একবার দেখা দেব। বিয়ের পরে এই প্রথমবার গেলাম সবার সঙ্গে। আমি যাচ্ছি এবার জাগ্রত গাছ দুর্গাবাড়ি। এই জায়গাতে শ্বশুরমশাইয়ের খুব ইচ্ছে ছিল যে আমি বিয়ে হওয়ার পরে আমাকে একবার নিয়ে আসবে, তো তাই এই সুযোগ হলো আমাকে নিয়ে আসার। তো এখানে যাচ্ছি আর চারোদিকে দেখো কি সুন্দর জায়গা, মানে চা বাগান, আর দেখে দেখে কি ভালো লাগছে। জায়গায় জায়গায় দাঁড়াচ্ছি আর মানে দেখে যাচ্ছি কি সুন্দর, মানে কতদিন পরে আবার আসলাম। এমনি তো আমি আগে দেখেছি চা বাগান, আবার এই বহুদিন পরে এসে আবার দেখতে পারলাম। রাস্তা তো খুবই দূর। আমি আর আমার হাজব্যান্ড তো মজা করে করে যাচ্ছি, ফটো সেলফি সব নিয়ে যাচ্ছি। এটা একটা স্মৃতি, বলো কি ভালো লাগে, আনন্দ লাগে যখনই আবার এইসব দেখবো। মানে গেছিলাম, এটা খুবই খুশির কথা। তো এইভাবেই হেঁটে হেঁটে যাচ্ছি, চারোদিকে চারপাশে কি সুন্দর গাছগাছালি, একদম ভিউগুলো খুবই সুন্দর, মানে চোখে রয়ে গেছে একদম। এই হাঁটতে হাঁটতে এতটুক পথ আরও যেতে হবে, তারপরেই তো পেলাম গাছ দুর্গাবাড়ি, যেটা খুবই সুন্দর। আর এখানে হচ্ছে নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে, হয়তো এখানে ঘর বাড়ি বানাবে এখানে। তো ওটাই আমি সব রেকর্ড করেছি একটু। তো এখানে যখন গেছি তখন দুপুরে ছিল, তখন কোনো পুরোহিত এরকম ছিল না, তো নিজেরাই একটু মিষ্টি নিয়ে গেছিলাম, ঠাকুরের চরণে আমি চড়াচ্ছিলাম। শ্বশুরমশাই বলেন এটা যখন উনি ছোট ছিলেন, বা উনি জন্মই হয়নি, এটা জাগ্রত গাছ, যেটা শ্বশুরমশাইয়ের বাবার বন্ধু স্বপ্নতে পেয়েছিলেন যে এই জায়গায় একটা গাছে দুর্গা ঠাকুর এসেছে, তো ওখানে মানে পুরোহিতদের দিয়ে পূজা করাতে। তো শ্বশুরমশাইয়ের বাবা তো পুরোহিত ছিলেন, তো সে এই দুর্গা ঠাকুরের পূজা করায় এই গাছে। তারপরের থেকে এটা খুবই জাগ্রত হয়ে যায়, আর সবাই এখানে আসে নিজের আশা মন্নত পুরা করতে। আর এখানে দেখো কি সুন্দর কবুতররাও এসে গেছে, মানে এত ভালো লাগে না, মনে হয় যেরকম ঠাকুর নিজের থেকে এসেছে আমার প্রসাদ গ্রহণ করতে। তো আমি সব প্রসাদগুলোকে আমি গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিলাম, কি সুন্দর খাচ্ছে ওরা, তো ভালো লাগছিল, মানে মনটা একদম খুশি লেগে গেছে। আর এটাই দেখো গাছের মধ্যে একদম শাশুড়ি মা বলেন এখানে গাছটাকে দেখলে মানে দূরের থেকে পুরো দুর্গার প্রতিমা মতন দেখা যায়, সবগুলো গাছ মিলিয়ে। এখন তো কাপড় দিয়ে লাগিয়ে রেখেছে। তো এই আমার স্মৃতিগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার শ্বশুর শাশুড়ি, আমি, আমার হাজব্যান্ড। বলো কেমন লেগেছে এই ব্লগটা, আশা করি ভালোই লেগেছে।